আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন বাংলার পক্ষ থেকে। আজকে তুলে ধরছি তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইয়ের 6 থেকে 10 পর্যন্ত যে বহু নির্বাচনীগুলো রয়েছে তার যথাযথ উত্তরগুলো। অবশ্যই তোমরা সবাই প্রত্যাশিত এই বহু নির্বাচনীর উত্তরগুলো জানার জন্য। সেই সাথে আরও একটি বলে দিচ্ছি যে যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা বাংলা ব্যাকরণ অংশ বাংলা সাহিত্য থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। সো তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে কথা নয়, শুরু করছি আজকের ভিডিওটি এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি যে বরাবরের ন্যায় ভিডিওর শেষের দিকে প্রশ্ন করব, যথাযথ সবার আগে কমেন্ট চাই। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে অবশ্যই পারবে। তবে শুরু করা যাক আজকের ক্লাসটি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন। ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তোমাদের টিক চিহ্ন দিতে হয় না, তোমাদের অবশ্যই বৃত্ত ভরাট আসে, তাই না? আচ্ছা, আমি তাহলে প্রতিটার সমাধান ইনশাল্লাহ টেনে দেব। প্রাণী জগতে 1 নম্বর, প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? পাখির, পশুর, মানুষের, সবার? উত্তর মানুষের। 2 নম্বর, ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের ব্যতিক্রম যেদিক থেকে তা হল স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, মানুষের অন্যান্য প্রত্যঙ্গ। অবশ্যই 3টি উত্তর হবে, 1, 2, 3, অর্থাৎ উত্তরটা হচ্ছে ঘ নম্বর। ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হল হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ। 3টি অপশন আছে, 3টি অপশনে 3টিই হবে, তার মানে উত্তর এটারও হচ্ছে ঘ নম্বর। 4 নম্বর বলছে প্রশ্ন, ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয়? মাধ্যম, হাতিয়ার, অঙ্গ, বাহক। উত্তর হবে হাতিয়ার। ভাষা কত প্রকার? অবশ্যই 2 প্রকার। অপশন আছে 1, 2, 3, 4। উত্তর হবে 2 প্রকার। পরবর্তীতে বলছে 6 নম্বরটা, যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলে? যেটা অবশ্যই লেখার ব্যবস্থা নেই সেটা অবশ্যই ইশারা ভাষা। 7 নম্বরটা, কোন ভাষার সীমাবদ্ধতা আছে? লিখিত ভাষার, ইশারা ভাষার, মৌখিক ভাষার, সবকটি। উত্তর হবে লিখিত ভাষার। 8 নম্বর, ভাষার লিখন ব্যবস্থা 1 বর্ণভিত্তিক, 2 অক্ষরভিত্তিক, 3 ভাবাত্মক। লিখন ব্যবস্থা অবশ্যই 2টা হবে, সেটা কি? বর্ণভিত্তিক এবং অক্ষরভিত্তিক। তার মানে এটার উত্তর হচ্ছে গ নম্বর, 1 ও 2। 9 নম্বরে বলেছে যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হলো ইংরেজি, বাংলা, তামিল। বর্ণ রয়েছে ইংরেজি, বাংলা, তামিল। কোন ভাষার বর্ণ রয়েছে? অবশ্যই ইংরেজি, বাংলা বর্ণ রয়েছে, তাই না? আসলে তামিলের এটা তো হিন্দির সাথে মিশ্রণ, সো হিন্দি ভাষারই রয়েছে অক্ষর। ঠিক আছে, এর পরবর্তীতে অক্ষর কি? অক্ষর কি? 10 নম্বরটা বলছে অক্ষর কি? অক্ষর বর্ণ, ধ্বনি, না বাক্য, নাকি কথার
টুকরো অংশ, অবশ্যই কথার টুকরো অংশ। ঠিক আছে, অক্ষর হচ্ছে কথার টুকরো অংশ। উচ্চারণের একক কি? উচ্চারণের একক ধ্বনি। উচ্চারণের একক কি? ধ্বনি। কি কি অপশন আছে? বর্ণ, ধ্বনি, অক্ষর, শব্দ। উচ্চারণের একক হলো ধ্বনি। এরপরে 12 নম্বরটা বলছে, অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখন রীতি বলে? অক্ষর অনুযায়ী অক্ষরভিত্তিক, তাই না? বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক, ভাবাত্মক, ভাষাভিত্তিক। অবশ্যই হবে অক্ষরভিত্তিক। ঠিক আছে, এটা হবে কি? অক্ষরভিত্তিক। আচ্ছা, এর পরবর্তীতে 13 নম্বরটা বলেছে, ভাষার উপাদান মানে ভাষার প্রধান উপাদান কয়টি? ভাষার প্রধান উপাদান, অর্থাৎ ভাষার উপাদান আমরা জানি 4টি রয়েছে। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। সো এটার উত্তর হচ্ছে 4। 14 নম্বর, কোনটি ভাষার উপাদান নয়? বাগধ্বনি, বাগর্থ, আওয়াজ, বাক্য। অবশ্যই আওয়াজ হবে, এটা ভাষার উপাদান নয়। পশু পাখির ডাককে কি বলে? ধ্বনি, ভাষা, আওয়াজ, সংকেত। পশু পাখির ডাককে বলে আওয়াজ। 16 নম্বর, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ভাষা বলে। ঠিক আছে, অর্থাৎ এখানে ভাষা বলতে বোঝাতে চাচ্ছে, সরি এটা মনে হয় ভুল হলো, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে সেটাকে শব্দ বলে। মেবি ভাষাও বলে, শব্দও বলে। আচ্ছা, আমি একটু দেখে নিই, হ্যাঁ, শব্দ এবং ভাষার ক্ষেত্রে একটু দেখে নিই। শব্দটা এই যে পেয়ে যাব আমরা, এইখানে আছে শব্দ। এই যে এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়, শব্দই হবে উত্তরটা, শব্দই হবে। ঠিক আছে, ভাষা তো ভাব প্রকাশের মাধ্যম, তাহলে আমরা একটু শিওর হলাম, বই থেকেই শিওর হয়ে নেই। ঠিক আছে, 16 নম্বরটা, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? আওয়াজ, শব্দ, ধ্বনি, ভাষা। উত্তর হবে শব্দ। 17 নম্বর, বাক্য বলতে বোঝায় কথা, বচন, অর্থবোধক শব্দ। অবশ্যই কি? কথা, বচন, বাচন, অর্থবোধক শব্দ। 3টি হবে। ওকে, 17 নম্বরে 3টি হবে, অর্থাৎ উত্তরটা হচ্ছে ঘ। এরপর ভাষার 18 নম্বর, ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? তৃতীয়, কেননা ধারাবাহিকভাবে যদি বলি তোমরা জানো, মনে আছে হয়তোবা, ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ, তার মানে বাক্যটা তৃতীয় স্থানে পড়ছে। 19 নম্বরটা, বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে কার? 1 বক্তার, 2 শ্রোতার, 3 দর্শকের। আমরা কিন্তু এর আগেও বলেছি বাক্যের সঙ্গে দুজনের সম্পর্ক,
একজন বক্তা আরেকজন শ্রোতা। বক্তা এবং শ্রোতা। উত্তরটা হবে গ নম্বর 1 ও 2। 20 নম্বরে বলেছে ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। অবশ্যই শব্দ এবং বাক্যের অর্থ যখন আলোচনা করা হয় সেটাই হচ্ছে বাগর্থ। উত্তরটা হবে ঘ। 21 নম্বর অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে অঙ্গভঙ্গির ভাষা বলে, তাই না? এখানে ক নম্বরই উত্তরটা হবে অঙ্গভঙ্গির ভাষা। এরপর সংকেত ভাষা প্রকাশ করা হয় 1 আঙ্গুল ছুঁয়ে, 2 হাত মাথায় উঠিয়ে, 3 বুকে হাত দিয়ে। সংকেত ভাষা 3টের মাধ্যমে প্রকাশ করা হয়। সো উত্তরটা হবে ঘ 1, 2 ও 3। 23 নম্বর সংকেত ভাষার অপর নাম কি? সংকেত ভাষার অপর নাম চোখের ভাষা, ভাব বিনিময়ের ভাষা, ইশারা ভাষা, বর্ণনার ভাষা। ইশারা ভাষা। তাহলে উত্তরটা হবে গ। 24 নম্বর মাতৃভাষা হলো 1 মায়ের কাছ থেকে শেখা ভাষা, 2 মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা, 3 জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা। নিচের কোনটি ঠিক? 1 ক নম্বরে আছে। আসলে অ্যাকচুয়ালি এটা যেহেতু সৃজনশীল প্রশ্ন, আমি এমনিতে আবারও বলছি বরাবরের মতো করে উত্তর 3টেই হবে। উত্তর হবে ঘ। 25 নম্বর শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কি বলে? প্রথম ভাষা, মাতৃভাষা, বিদেশি ভাষা। শিশু প্রথম যে ভাষা শেখে সেটাই হচ্ছে প্রথম ভাষা বা মাতৃভাষা। উত্তর দুটোই হবে 1 ও 2, অর্থাৎ উত্তরটা হবে গ। ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপ বৈচিত্র্যকে বলা হয় উপভাষা, প্রমিত ভাষা, কথ্য ভাষা। অবশ্যই উপভাষা। ভৌগোলিক ব্যবধানের কারণে, যেমন আমি বলেছিলাম যে আমাদের নাটোর জেলার মানুষ যে ভাষায় কথা বলে ঢাকা বা চট্টগ্রামের মানুষ সে ভাষায় কথা বলে না। এগুলো ভৌগোলিক ব্যবধানের কারণে। এরপর 27 নম্বরটা বলেছে ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে বলে উপভাষা। একই প্রশ্ন প্রায়। সো চলে যাচ্ছি আমি নেক্সট। উপভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষা, কথ্য ভাষা, ব্যক্তি ভাষা, প্রমিত ভাষা। প্রমিত ভাষা অবশ্যই হবে না। উপভাষার আরেক নাম হবে আঞ্চলিক ভাষা। হ্যাঁ, আমরা বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলি, যার কারণে উপভাষার আরেক নাম আঞ্চলিক ভাষা। 29 নম্বর একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ও ভাষারূপকে কি বলে? সবার যখন বোধগম্য হয় তখন সেই ভাষাকে কি বলে? ব্যক্তিভাষা, কথ্য ভাষা, উপভাষা, প্রমিত ভাষা। অবশ্যই প্রমিত ভাষা। 30 নম্বর প্রমিত ভাষার অপর নাম উপভাষা, কেননা উপভাষাকেই বোধগম্য করার জন্য প্রমিত ভাষা চালু করেছে। সো উত্তরটা হবে গ নম্বর। 31 নম্বর বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে? অবশ্যই এটা প্রমিত ভাষা। বিশেষ পরিবেশ এবং প্রয়োজনের বাইরে, এটাই হচ্ছে প্রমিত ভাষা। ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষা রূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কি বলে? ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় সেটাই হচ্ছে উপভাষা। 33 নম্বর সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে বিশেষ শ্রেণীর ভাষা, অর্থাৎ অবশ্যই সেটা প্রমিত ভাষা নয়।
সামাজিক ভাষা, সরি, এটা উত্তরটা হবে সামাজিক ভাষা। সমাজের কোনো বিশেষ শ্রেণীর মানুষ শুধু ব্যবহার করে, সেটা সামাজিক ভাষা। এর পরবর্তীতে সামাজিক ভাষা কত প্রকার? সামাজিক ভাষা হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, তারপরে অপশন আছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। উত্তর হবে 2 প্রকার। 35 নম্বরটা হবে অভিজাতদের ভাষাকে কি ভাষা বলে? উচ্চ শ্রেণীর ভাষা, উচ্চ ভাষা, অভিজাত ভাষা, সম্ভ্রান্ত শ্রেণীর ভাষা। উত্তর হবে উচ্চ শ্রেণীর ভাষা। 36 নম্বর সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে কি ভাষা বলে? নিম্ন ভাষা, নিম্ন শ্রেণীর ভাষা, অশিষ্টজনের ভাষা, সাধারণের ভাষা। অবশ্যই নিম্ন শ্রেণীর ভাষা, কেননা তারা শিক্ষা দীক্ষা পায়নি। উত্তর হবে খ। 37 নম্বর সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি ভাষা বলে? সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে এটা কোন ভাষা বলে? বিশেষ পেশা, প্রমিত ভাষা, সামাজিক ভাষা, উপভাষা, পেশাগত ভাষা। এটা অবশ্যই পেশাগত ভাষা, তাই না? যেহেতু বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যটা। মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয় দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা, বিদেশি ভাষা। মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকে বলা হয় দ্বিতীয় ভাষা এবং বিদেশি ভাষা। উত্তর হবে 1 ও 3, অর্থাৎ উত্তরটা হচ্ছে ঘ। উত্তরটা কত? ঘ। 39 নম্বর বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকেরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে? অবশ্যই বাংলা গদ্যের রূপ দিয়েছিলেন সাধু ভাষা। উদ্ভাবকেরা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন সেটা হচ্ছে সাধু ভাষা। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটু দেখে নিই শকুন্তলা গল্প যেটা বলেছিলাম গত দিনের ক্লাসে। এই যে এখানেই লেখা আছে, এই যে বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, উদ্ভাবকেরা সে ভাষাকে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এ ভাষাই সাধু ভাষা বা সাধুরীতি। লক্ষ্য করছো তোমরা? আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লেখা আছে বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকেরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এই ভাষাই সাধু ভাষা। ওকে, তাহলে উত্তরটা সঠিক হয়েছে। আমরা একটু যাচাই করে নিলাম। ঠিক আছে, অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে, যার কারণে একটু শিওর হয়ে নিলাম। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবারে তোমাদের পালা। প্রতিটি প্রশ্নর 3 সেকেন্ড করে সময় থাকবে। প্রশ্নগুলো তাহলে শুরু করছি। আশা করছি সবাই প্রস্তুত এবং মনোযোগ সহকারে। আজকের এই 39টা প্রশ্নের মধ্যে কিন্তু প্রশ্ন করব, তেমন কঠিন নয়। আশা করছি সবাই উত্তর দিয়ে করবে জয়, এবং অবশ্যই সবার আগে কমেন্টে চাই কে উত্তরটা পেরেছ। ওকে, তাহলে শুরু করছি আজকের কুইজ প্রতিযোগিতা। আমি এটার নাম দিয়েছি কিং নলেজ। ওকে, লিসেন টু মি হোয়াট আই সে। আশা করছি সবাই মনোযোগী হয়েছে এ পর্যন্ত, এবং এভাবে সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও একবার প্রথমেই তোমাদের জন্য প্রশ্ন থাকছে। প্রশ্ন 1, ভাষা ব্যবহারের জন্য মানুষ অন্যান্য প্রাণীর তুলনায় কোন দিক দিয়ে ব্যতিক্রম? প্রশ্ন নম্বর 2, অক্ষর কি? প্রশ্ন 3, উচ্চারণের একক কি? অপশন দেওয়া আছে, নিচে দেখে নাও ঝটপট উত্তর। ওকে, থ্যাঙ্কস। আজকের এই 3টি প্রশ্ন প্রায় সবাই তোমরা পেরেছ। তবে আগামী দিনে আবারও নতুন শ্রেণীর বাংলা ব্যাকরণ অথবা সাহিত্য নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সবসময় দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।